ডেট হচ্ছে 27 তারিখ, 27/6/25। আমরা আজকে স্টার্ট করলাম নতুন একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে তড়িৎচুম্বকত্ব। দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে এটাই। যদি আমরা নিজেদের স্ট্র্যাটেজি ডিসকাস করি, তাহলে স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা এই দুটো চ্যাপ্টার, নেক্সট দুটো চ্যাপ্টার, এটা হচ্ছে ইউনিট 3 টু চ্যাপ্টার্স, দুটো চ্যাপ্টার যেটা আছে সেটা কিন্তু আমরা একসাথে ক্লাব করে পড়াবো। দুটো একদম জোড়া, কোনোটাই কোনোটার সাথে কিন্তু আলাদা নয়। একই চ্যাপ্টার, দুটো চ্যাপ্টার একদম কোনোভাবেই আলাদা নয়। এই দুটো চ্যাপ্টারকে একসাথেই পড়াবো, এবং যখন যে জায়গাটা হবে আমরা বই থেকে দেখে নেব যে কোন কোন জায়গাগুলো হয়েছে, এবং আফটার কমপ্লিটিং দিস টু চ্যাপ্টার আমরা দেখব যে কোনো পার্ট পড়ে রয়েছে কিনা। সম্ভবত কোনো পার্টই পড়ে থাকবে না, সবই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ফার্স্ট আইডিয়া কি, আমি খুব ডিটেলস ফিজিক্সে না গিয়ে আমি প্রথমে একদম ম্যাথামেটিক্স দিয়ে শুরু করব। ফার্স্ট ঘটনাটা কি সেটা আমরা জানার চেষ্টা করছি। তড়িৎ চুম্বকত্ব, তড়িৎ চুম্বকত্ব নামটা বললে এতটা পরিমাণ মানে তোর ফিলিংস জেনারেট করে, যেটা তোমাদের আফটার 2 মান্থস, আফটার 1 মান্থ তোমাদেরও করবে, যে একটা জায়গায় কারেন্ট প্রবাহ পাঠালেই সেখানে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়ে যায়। এবং পরে আফটার 2 মান্থস যখন পুরো জিনিস আমরা বুঝবো, তখন আমরা দেখতে পাবো যে বেসিক্যালি ম্যাগনেটিক ফিল্ড বলতে কিছু হয় না, এটা তড়িৎ ক্ষেত্রেরই একটা অংশ। সেই সমস্ত জিনিস নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তার আগে আমরা এইচএসে যে সমস্ত জিনিস বা জয়েন্ট এন্ট্রান্সে যে সমস্ত জিনিসগুলো পরীক্ষায় পড়ে, সেগুলো সম্বন্ধে আমরা কংক্রিট আইডিয়া করব। তা তড়িৎ চুম্বকত্ব বলতে আমরা বইয়ের ডেফিনেশন বা আমাদের জাস্ট সিম্পল ফান্ডা থেকে যদি আমরা বুঝি, তাহলে এখানে বুঝবো যে তড়িৎবাহী তার যদি থাকে এবং তাতে যদি তড়িৎ প্রবাহ হয়, তো চারিদিকে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। তাহলে তড়িৎবাহী তার, এটা তড়িৎ প্রবাহ চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করে। এটা হচ্ছে ফান্ডামেন্টাল একটা মানে তথ্য, যে তড়িৎ যদি প্রবাহিত হয় তাহলে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করবে। এই যে তড়িৎ প্রবাহ আর চৌম্বক ক্ষেত্র, এই দুটো জিনিস নিয়ে আমরা বোঝার চেষ্টা করব। তড়িৎ প্রবাহ মানে কি? তড়িৎ প্রবাহ মানে হতে পারে যে একটি তড়িৎবাহী তার দিয়ে, তড়িৎবাহী তারে ইলেকট্রনের প্রবাহের জন্য হতে পারে। ইলেকট্রনের প্রবাহ যদি হয়, একটা তারের মধ্যে দিয়ে ইলেকট্রন যাচ্ছে, তার বিপরীত দিকে কারেন্ট যাচ্ছে, এটার জন্য হতে পারে। আবার হতে পারে কোনো আহিত কণা দৌড়ে বেড়াচ্ছে, কোনো কিউ আধান ধরে নাও ভি বেগে সাপোজ আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে। শুধু বৃত্তাকার পথে ঘুরলে হবে তা নয়, আমি একটা এমনি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এগুলো হচ্ছে এক্সাম্পল দিচ্ছি, এগুলো হচ্ছে সব এক্সাম্পল দিচ্ছি। বা কোনো কিউ আধান ভি বেগে সরল রেখায় গতিশীল। যদি এরকম ধরনের কেস হয়, তাহলেও কিন্তু আমরা একটা কারেন্ট পেতে পারি। প্রথম যেটা আমি সেকেন্ড অপশনটা এই কারণেই দিয়েছি, কারণ ওখান থেকে প্রথম আমরা আজকে তড়িৎ প্রবাহের একটা প্রবলেম আমরা কষবো। যে এই যে সেকেন্ড দিয়েছি, কোন একটি কিউ আধান ভি বেগে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে এক্ষেত্রে বৃত্তাকার পথ বরাবর প্রবাহিত প্রবাহ সমান কত? তাহলে কোশ্চেন হচ্ছে, এটা এ, এটা বি, এটা সি, তাহলে কেস বি তে প্রবাহ কত? বলো। কে বলতে পারবে? যদি এরকম আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে কোনো কণা
যার চার্জ কিউ, সে যদি ভি স্পিডে ঘুরে বেড়ায় সমদ্রুতিতে, তাহলে সেক্ষেত্রে এই বরাবর ঘুরবে, যখনই ঘুরবে তখন তার স্পিড হবে ভি, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। তাহলে এখানে এই যদি কিউ পজিটিভ হয়, কিউটা যদি পজিটিভ হয়, তাহলে আমরা বলতে পারি যে এই দিক বরাবর একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে। সেটা আমরা বলেছি, এখানে এখানে আমরা বললাম গর্ব করে যে তড়িৎ প্রবাহ মানে যে সবসময় তারের মধ্যে দিয়ে প্রবাহ হবে তা নয়, তারের মধ্যে দিয়ে তো ইলেকট্রন প্রবাহিত হয় এবং সেটা পরিবাহী বলে ইলেকট্রনের বিরাট একটা স্রোত হয়। সেরকম ইলেকট্রন না হয়ে অন্য আধানের কণাও যদি প্রবাহিত হয়, তখনও একটা কিন্তু তড়িৎ প্রবাহিত হয়, তার জন্যও ম্যাগনেটিক ফিল্ড হয়। তো আমরা জানার চেষ্টা করব যে যদি কিউ আধান ভি বেগে আর ব্যাসার্ধের বৃত্তপথ বরাবর বন 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 করে ঘোরে, তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে কারেন্ট কত, আই সমান কত বলো? ভেরি গুড। তাহলে কিউ বাই টাইম পিরিয়ড, কিউ বাই টাইম পিরিয়ড, কারণ কিউ আধান ঘুরতে কত টাইম লাগছে? পর্যায়কাল। পর্যায়কাল মানে কি? কি মানে হচ্ছে মোট দৈর্ঘ্য বাই ভেলোসিটি। তাহলে একবার ঘুরতে কতটা দৈর্ঘ্য যায়? 2πr। স্পিড কত? ভি। তাহলে এটা বসিয়ে দাও, তাহলে পাবে কিউ বাই 2πr বাই ভি। এটা উপরে চলে গেলে হবে কিউ ভি বাই 2πr। ভেরি গুড, এটা কিন্তু মনে রেখো। তার মানে যেমন ভাবেই ও ঘুরুক, একটা ইকুইভ্যালেন্ট কারেন্ট কিন্তু তার সাথে সাথে ঘুরছে। তাহলে তড়িৎ প্রবাহ কোন কোন ক্ষেত্রে হয় সেটা আমরা জানলাম। এবার আমরা চৌম্বক ক্ষেত্র বলতে কি বোঝায় সেটা দেখবো। তাছাড়াও আমরা আরো দেখবো চৌম্বক ক্ষেত্র দেখার পর যে কিছু কিছু ম্যাটেরিয়াল আছে যারা পার্মানেন্টলি ম্যাগনেট বা চৌম্বক পদার্থ, কিছু কিছু পদার্থ আছে যারা অচৌম্বক পদার্থ। এই সম্বন্ধে ডিটেলসও কিন্তু এই দুই চ্যাপ্টারের মধ্যে তোমাদের রয়েছে। কখন তারা চৌম্বক পদার্থ হবে, কিরকম ধরনের চৌম্বক পদার্থ হবে, সেই সমস্ত আইডিয়া গুলো আমরা কিন্তু পাবো। তার আগে আমরা দেখি চুম্বক ক্ষেত্র বলতে কি বোঝায়। চৌম্বক ক্ষেত্র বলতে কি বোঝায় এবং চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বলতে কি বোঝায়। আর একটা হচ্ছে চৌম্বক আবেশ ভেক্টর বলতে কি বোঝায়। এই সমস্ত কতগুলো জিনিস যেগুলো ফান্ডা আমাদের ক্লিয়ার করে নেওয়া দরকার। আর তার আগে আমরা দেখব চৌম্বক বলরেখা কেমন হয় এবং এদের মধ্যে রিলেশন কি। তো চৌম্বক ক্ষেত্র বলতে বোঝায় যে কোনো একটা 3D অঞ্চল, ত্রিমাত্রিক দেশ, যেখানে কোনো একটা চৌম্বকের উত্তর মেরুকে নিয়ে এলে যদি সে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে, তাহলে সেই ত্রিমাত্রিক দেশকে বা 3D রিজনকে আমরা চৌম্বক ক্ষেত্র বলি। তাহলে ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে একটা 3D রিজন, যেখানে যেখানে চৌম্বক বল অনুভূত হয়। কার দ্বারা অনুভূত হয়? কার দ্বারা হয়? যদি একটা একক নর্থ পোলকে, যদি একটা নর্থ পোল আনা হয়, বিচ্ছিন্ন নর্থ পোলকে আনা হয়, একটা বিচ্ছিন্ন নর্থ পোলকে যদি রাখা হয়, এনে রাখা হয়, তাহলে যদি সেখানে বল অনুভব হয়, তাহলে সেই এলাকাটাকে আমরা বলবো চৌম্বক ক্ষেত্র। এবার চৌম্বক ক্ষেত্র প্রাবল্য যেটা, সেটা হচ্ছে এইচ। সেটা কি? সেটাও হচ্ছে যে কোনো ওই ওই যে আমার চৌম্বক বলটা সে অনুভব করছে, তার তীব্রতাটাকে বোঝাচ্ছে। তাহলে তীব্রতা বোঝাচ্ছে এটা, তীব্রতা কতখানি সেটা বোঝাচ্ছে। যেমন ভাবে আমরা পড়েছিলাম ইলেকট্রিক ফিল্ড, তেমন ভাবেই আমরা পড়ছি ম্যাগনেটিক ফিল্ড। তীব্রতা কতখানি সেটা সম্বন্ধে বলছে। মানে সেখানে যদি একক কোনো, তাহলে তীব্রতা বিভিন্ন পয়েন্টে আলাদা আলাদা হবে। তাহলে কোনো একটি বিন্দুতে যদি আমি ক্ষেত্র প্রাবল্য বলি, তাহলে কোনো একটি বিন্দুতে একক মেরু শক্তির
যদি আমরা নর্থ পোল রাখলে তার উপর প্রযুক্ত বল। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এই যে মেরু শক্তি কথাটা আমরা নতুন কিন্তু বলে দিলাম। যেমন তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে আমরা বলতাম একক ধনাত্মক আধান, একক 1 কুলম্ব আধান, আধান বলতাম। এখানে আমরা বলছি মেরুর শক্তি। তার মানে নিশ্চয়ই চুম্বকের দুটো মেরু আছে। যে কোনো চুম্বক ক্ষেত্রে, যেটা আমরা ছোটবেলা থেকে জানি, সেটা হচ্ছে চুম্বকের ক্ষেত্রেও কিন্তু মেরু আছে। তাহলে চুম্বক কে দুটি মেরু আছে। একটা হচ্ছে উত্তর মেরু, আর একটা হচ্ছে দক্ষিণ মেরু। অ্যাকচুয়ালি উত্তর মেরুকে আমরা উত্তর সন্ধানী মেরু বলতে পারি, কারণ এটা উত্তরের দিকে মুখ করে থাকে। আর একটা দক্ষিণ মেরু। এই উত্তর মেরু আর দক্ষিণ মেরুর মধ্যে তফাৎ হচ্ছে, এটা নর্থ পোল, এটা সাউথ পোল। যদি আমরা এটা যে কোনো ধরনের চুম্বকের ক্ষেত্রেই হবে, সমস্ত চুম্বকে। তো সমস্ত চুম্বক বলতে আমরা কি কি বুঝি সেটা আমরা দেখি। তাহলে কত ধরনের চুম্বক হয়? এক নাম্বার হচ্ছে প্রাকৃতিক কৃত্রিম। প্রাকৃতিক ভাবে কেউ কেউ চুম্বক হয়ে বসে রয়েছে, আর আমরা তৈরি করতে পারি এরকম ধরনের আর্টিফিশিয়াল হতে পারে। প্রাকৃতিক গুলো হয় পার্মানেন্ট চুম্বক, একদম পার্মানেন্ট চুম্বক আছে। আর কৃত্রিম গুলোর মধ্যে দুই ধরনের হয়, পার্মানেন্ট মানে স্থায়ী। কৃত্রিম গুলোর মধ্যেও দু ধরনের হয়, একটা হচ্ছে স্থায়ী চুম্বক, আর একটা হচ্ছে তড়িৎ চুম্বক। তো স্থায়ী চুম্বক যারা হয়, কিভাবে হয় না হয় আমরা ধীরে ধীরে সব জানবো। এটাও পার্মানেন্ট। আর এই তড়িৎ চুম্বক মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেট, একটা পার্মানেন্ট ম্যাগনেট, একটা ইলেকট্রোম্যাগনেট। ইলেকট্রোম্যাগনেট গুলো হচ্ছে কারেন্ট দিয়ে তড়িৎ প্রবাহের দরুন হয়, তড়িৎ প্রবাহের দরুন সৃষ্টি। আমরা যদি কোনো লুপে এরকম যদি একটা ফাঁদ করি তড়িৎ প্রবাহের, তার মধ্যে দিয়ে যদি কারেন্ট পাঠায়, তাহলে দেখতে পাবো এই জায়গার মধ্যে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে, চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এরকম এখানে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। তো এই চৌম্বক ক্ষেত্রের প্রতিটা স্থায়ী চুম্বকের দণ্ড চুম্বক, যেমন একটা ধরনের দণ্ড চুম্বক হচ্ছে এক ধরনের চুম্বক। অনেক সময় অশ্বক্ষুরাকৃতি চুম্বক হয়, চেহারা অনুযায়ী অশ্বক্ষুরাকৃতি চুম্বক হয় বিভিন্ন ধরনের। আর এই যে তড়িৎবাহী কুণ্ডলীও কিন্তু এক ধরনের চুম্বক। তড়িৎবাহী কুণ্ডলীও এক ধরনের চুম্বক। তার মানে এটাও চুম্বক, এটাও চুম্বক, এটাও চুম্বক। কোনোদিন তড়িৎ প্রবাহ হচ্ছে, তার জন্য চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে, তার জন্য সেই তড়িৎবাহী তারের যে সংস্থা, সেটাকেও আমরা চুম্বক কিন্তু বলতে পারি। যেমন ভাবে আমরা ছোটবেলাকার যে দণ্ডচুম্বক আমরা দেখেছিলাম বা এখনো দেখি, সেই চুম্বকগুলোকে আমরা চুম্বক বলি। তেমন প্রতি ধরনের যে কোনো ভাবেই সে যদি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে, তাকেই আমরা চুম্বক বলবো। তাতে কোনো একটা সলিড ম্যাটেরিয়াল থাকুক বা না থাকুক। কারণ যদি চুম্বক বলরেখা যদি আমরা বলি, তাহলে মনে রাখবে বলরেখা যদি আমি দেখি, এটা যদি নর্থ হয়, এটা যদি সাউথ হয়, তাহলে বাইরে চুম্বকের বাইরে নর্থ থেকে সাউথে এরকম যাবে, আর সাউথ থেকে নর্থে এরকম আসবে। সো ইট ইজ ক্লোজড, অলওয়েজ অলওয়েজ ক্লোজড হবে। এবং নর্থ নর্থ থেকে এরকম বেরোবে চারিদিকে, নর্থ থেকে এরকম বেরোলো, সাউথে এরকম বিভিন্ন ডাইরেকশন থেকে ঢুকবে। এরকম গেল, এরকম গেল। এই বলরেখাগুলো আবার টাচ করবে না, এগুলো কোনোটা কারোর সাথে টাচ করবে না। বৈশিষ্ট্য আছে যে বলরেখাগুলো, চৌম্বক বলরেখাগুলো বদ্ধ, নিরবচ্ছিন্ন। নেক্সট হচ্ছে
বলরেখা প্রতিটি পয়েন্ট, প্রতিটি বিন্দু তোমার চৌম্বক প্রাবল্যের, ক্ষেত্র প্রাবল্যের দিক নির্দেশ করে ওই বিন্দুতে। চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের দিক নির্দেশ করে। দুটি বলরেখা পরস্পরকে ছেদ করে না, যে কারণে আমরা তড়িতের ক্ষেত্রে বুঝেছিলাম যে দুটি তড়িৎ বলরেখা ছেদ করলে একই পয়েন্টে দুটো ট্যানজেন্ট পেয়ে যাব, তাহলে দুটো ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন পেয়ে যাব, যা সম্ভব নয়। তেমন চৌম্বক বলরেখার ক্ষেত্রেও তাই হয়। তারপরে তোমার আর তার আগে হচ্ছে এটা নর্থ থেকে স্টার্ট, বাইরে বাইরে নর্থ থেকে স্টার্ট সাউথে, আর ভেতর ভেতর যেটা হয় সেটা হচ্ছে সাউথ টু নর্থ। এটা তো দণ্ড চুম্বকের ক্ষেত্রে হলো। এবার শুধু দণ্ড চুম্বক তো চুম্বক তা তো নয়, তড়িৎবাহী তারও কিন্তু চুম্বক হয়। তার ক্ষেত্রে যেটা হবে, এটা যদি তড়িৎবাহী কুণ্ডলী হয়, তার জন্য ম্যাগনেটিক ফ্লাক্স যদি এরকম ঢোকে, যেটা আমরা পরে দেখবো কোন দিক থেকে কোন দিকে ঢুকবে, এরকম হয়, তাহলে এটা ভেতরে এরকম হলো, বাইরে কিন্তু এরকম কন্টিনিউয়াস রেখা এদিক দিয়ে উল্টো দিকে এসে এটাকে ক্লোজ করবে। এই যে ক্লোজিংটা হয়, ক্লোজ লুপ গুলো পায়। এটা ক্লোজ লুপ কেন পায়? এটার কারণ হচ্ছে, মেন কারণ হচ্ছে যে চৌম্বক চৌম্বক মনোপোল। মনোপোল মানে একটা মেরু, একটা সাউথ একটা নর্থ, মানে হচ্ছে এক মেরু। এগুলো এর স্থায়িত্ব নেই, এর কোনো বাস্তবতা নেই, অস্তিত্ব নেই। এই ফ্যাক্টটা থেকেই কিন্তু এই জিনিসটা আসে, এটা মনে রাখতে হবে। ওকে, এবার হচ্ছে চৌম্বক দ্বিমেরু। যেমন আমরা তড়িৎ দ্বিমেরু ছিল, মনে রাখবে যেটা খুব ইম্পর্টেন্ট, যে তড়িতের ক্ষেত্রে যেমন পজিটিভ আধান আর নেগেটিভ আধান তৈরি করতে পেরেছিলাম এবং পারা যায় আলাদা করে তৈরি করতে, চৌম্বকের ক্ষেত্রে কিন্তু নর্থ পোল আর সাউথ পোলকে কেউ কোনোদিন সেপারেট করতে পারে না। যদি একটা নর্থ পোল থাকে, তার সাথে সাথে অ্যাসোসিয়েটেড একটা সাউথ পোল থাকবেই থাকবে। তাহলে এখানে আমরা লিখবো যে তড়িতের ক্ষেত্রে বিচ্ছিন্ন পজিটিভ বা বিচ্ছিন্ন নেগেটিভ আধান সৃষ্টি করা সম্ভব, কিন্তু চৌম্বকের ক্ষেত্রে নর্থ পোল এবং সাউথ পোল বিচ্ছিন্ন করা একেবারে সম্ভব নয়। বিচ্ছিন্ন করা সম্ভব নয়। মানে আমরা যেমন এটাকে ডাইপোল বলি, আর বিচ্ছিন্ন যে পজিটিভ, বিচ্ছিন্ন যে নেগেটিভ, এগুলোকে আমরা বলি মনোপোল। মনোপোল। তো ইলেকট্রিক মনোপোল এক্সিস্ট করে, কিন্তু চৌম্বক মনোপোল ডাজ নট এক্সিস্ট। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি, এখান থেকে একটা স্টেটমেন্ট যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই স্টেটমেন্টটা হচ্ছে যে ইলেকট্রিক মনোপোল, ইলেকট্রিক ডাইপোল বোথ এক্সিস্ট, দুটোই এক্সিস্ট করে। বাট ইন কেস অফ ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেটিক মনোপোল ডাজ নট এক্সিস্ট। আরো অনেক এক্সট্রা পোল এক্সিস্ট করতে পারে, কিন্তু মনোপোল এক্সিস্ট করে না, নর্থ পোল আলাদা করে বিচ্ছিন্ন করলে। তাহলে আমরা যখন
যখন আমরা তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রকে ডিফাইন করব তখন আমরা কি ধরে নেব? আমরা ধরে নেব যে একটা কল্পিত, একটা কল্পনা করা হয়েছে যে নর্থ পোল রয়েছে, বিচ্ছিন্ন নর্থ পোল। সেই নর্থ পোল কোন একটা চৌম্বক ক্ষেত্রে যে পথ বরাবর যায় তাকেই আমরা চৌম্বক বলরেখা বলি। যেমন করে আমরা তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে বলেছিলাম যে কোনো একটা নর্থ পোল, কোনো একটা একক মানে একক পজিটিভ আধান তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দু থেকে অন্য একটা বিন্দুতে যে পথ বরাবর যায় তাকে আমরা তড়িৎ বলরেখা বলেছিলাম। চৌম্বক বলরেখার ক্ষেত্রেও আমরা লিখব যে চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি একক মেরু শক্তি বিশিষ্ট কোনো একটা বিচ্ছিন্ন এবং কাল্পনিক নর্থ পোলকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সে যে পথ বরাবর যায় তাকে চৌম্বক বলরেখা বলা হয়। কিন্তু এটা আমাদের মাথায় সবসময় থাকবে যে চুম্বকের ক্ষেত্রে কিন্তু নর্থ পোল আর সাউথ পোলকে কেউ কোনোদিন বিচ্ছিন্ন করতে পারবে না। সেটাও আমরা কারণ বুঝবো যে নর্থ পোল সাউথ পোল কেন আলাদা হয়। তাহলে আমরা এখানে দেখতে পেলাম তড়িতের ক্ষেত্রে যেমন আমরা আহ, একটা মেরুর জন্য কি হয় না হয় এগুলো ক্যালকুলেট করেছিলাম, চুম্বকের ক্ষেত্রে সেই ক্যালকুলেশন আমরা করব। কিন্তু সেই ক্যালকুলেশন আমরা করার সাথে সাথে আমরা এটা বুঝবো যে এরকম একটা মোল পোল কিন্তু এক্সিস্ট করে না। তো যেটা এক্সিস্ট করে সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে চৌম্বক দ্বিমেরু। তো চৌম্বক দ্বিমেরুটাই মেন, চৌম্বক মনোপোল কিন্তু ক্যালকুলেশন দিলে করতে হবে কিন্তু সেটা এক্সিস্ট করে না। তাহলে যদি দ্বিমেরু থাকে তাহলে চৌম্বকের ক্ষেত্রে দ্বিমেরুই থাকে। দ্বিমেরুটা ইম্পর্টেন্ট। তাহলে এটা সম্বন্ধে আমরা বুঝি। ধরে নাও এইটা ধরে নাও সাউথ পোল আর এটা ধরে নাও নর্থ পোল। তো এই যে পোল যেগুলো থাকে এই পোলটা কতটা শক্তিশালী, তাহলে মেরু কতটা শক্তিশালী সেটা বোঝাতে একটা প্যারামিটার ব্যবহার করা হয়। তা বোঝানোর জন্য ব্যবহৃত প্যারামিটার হচ্ছে রাশি হচ্ছে মেরু শক্তি। এটাকে কখনো কেউ এম বলে কখনো কিউ এম বলে। মানে কিউ এম বললে এটা দেখো, কিউ যেমন আধান লিখেছিলাম সেরকমই এখানে কিউ ম্যাগনেটিক আমরা লিখছি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এইটা যদি তোমার সাউথ হয় তাহলে এটা কিউ এম যদি সাউথ হয় এটাও আমার কিউ এম হবে নট। কারণ যদি মনোপোল এক্সিস্ট না করে তাহলে যতটা ডাইপোল বাম দিকে হবে ততটা ডাইপোল ডান দিকে হবে। খালি এটা হচ্ছে সাউথ এটা হচ্ছে নর্থ। আর এইটা কতটা স্ট্রং দ্বিমেরু, কতটা স্ট্রং দ্বিমেরু সেটা বোঝানোর জন্য, তা বোঝানোর জন্য যেটা করা হয় সেটা হচ্ছে চৌম্বক দ্বিমেরু ভ্রামক বলে একটা প্যারামিটার ইউজ করা হয়। যেমন তড়িৎ দ্বিমেরু ভ্রামক ছিল, এখানে চৌম্বক দ্বিমেরু ভ্রামক ব্যবহার করা হয়। এইটা হচ্ছে পিএম, ওখানে লিখেছিলাম শুধু পি, এটা লিখেছি পিএম। পিএম ভেক্টর চৌম্বক দ্বিমেরু ভেক্টর। এর দিক কি, এর মান কি? এর মান সিম্পল একই, এর মান হচ্ছে কিউএম কিন্তু এদের মধ্যে ডিস্টেন্স যদি 2L হয় এই দৈর্ঘ্যটাকে বলা হয় চৌম্বক দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যটাকে বলা হয় চৌম্বক দৈর্ঘ্য। চৌম্বক দৈর্ঘ্য কিন্তু সবসময় যে জ্যামিতিক যে দৈর্ঘ্য তার সমান হবে তা নয়, তার থেকে বরং একটু কম হয়। ওই মোটামুটি 85% 90%-এর কাছাকাছি হয়, কখনো 80% হয়। তার মানে মোটামুটি যদি কিছুই না বলে দেয় তাহলে আমরা ওই যে জ্যামিতিক দৈর্ঘ্য সেটাকেই চৌম্বক দৈর্ঘ্য ধরবো। যদি অ্যাকিউরেট ক্যালকুলেট করতে দেয় তাহলে তখন কিন্তু আমাদের পার্সেন্টেজ বলে দেবে যে কত পার্সেন্ট ভেতরে চৌম্বক মেরুগুলো কেন্দ্র রয়েছে, মেরুগুলোর কেন্দ্র রয়েছে। তাহলে এখানে চৌম্বক দৈর্ঘ্য আমরা পেলাম 2L। তাহলে এখানে হবে কিউএম ইন্টু 2L। আর এটা দিক কি, এটা ভেক্টর দিয়েছি তাহলে দিক দিতে হবে। এর দিক হচ্ছে সাউথ টু নর্থ। যেমন আমরা ওখানে ধরেছিলাম নেগেটিভ টু পজিটিভ, এখানে হচ্ছে সাউথ টু নর্থ। তাহলে
তাহলে এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। এটা যদি একটা ডাইপোল হয়, তাহলে সেই ডাইপোলের অ্যাক্সিস বরাবর কি হবে, পারপেন্ডিকুলার বরাবর কি হবে, এটা নিয়ে আমাদের প্রশ্ন আসতে পারে। তো প্রশ্নগুলোর অ্যান্সার কিরকম দেবো? তার আগে আমরা দেখি কুলম্বের সূত্রটা দেখে নিই। কুলম্বের সূত্র, যদিও ম্যাগনেটিক মনোপল এক্সিস্ট করে না, কিন্তু কুলম্বের সূত্রটা বেশ খাটে। এখানে ধরে নাও একটা নর্থ পোল আছে, এখানে ধরে নাও একটা সাউথ পোল আছে। এইটার মেরু শক্তি ধরে নাও QM1, এটার মেরু শক্তি ধরে নাও QM2, এদের মধ্যে ডিস্টেন্স ধরে নাও R। তাহলে এটা নর্থ সাউথ হলে অ্যাট্রাকশন হবে। এখানে এই স্পেসিফিক কেসে হচ্ছে নর্থ সাউথকে আকর্ষণ করে, তাহলে এখানে অ্যাট্রাকশন হবে বা আকর্ষণ হবে। এবং এই আকর্ষণ বলের মান যেটা হয় সেটা কুলম্ব সূত্র দিয়ে পাওয়া যায়। F is proportional to QM1, QM2, F is proportional to 1 by R square, একদম সেম ইনভার্স স্কোয়ার ল ফর্মুলা, যেখানে আধানের জায়গায় মেরু শক্তি বসাবো। তাহলে যৌগিক ভেদে আমি এখানে পাবো F is proportional to QM1, QM2 by R square। এবার এটা এসআই পদ্ধতিতে যদি আমরা বলি, তাহলে এখানে কনস্ট্যান্ট, আগে এমনি সিজিএস হোক এসআই হোক একটা কনস্ট্যান্ট নিই। সাম কনস্ট্যান্ট ধরে নাও C ইন্টু QM1, QM2 ডিভাইডেড বাই R স্কোয়ার। তাহলে এখানে এসআই পদ্ধতিতে যদি আমরা বলি, তাহলে সি এর মান হয় μ0/4π। মনে করে দেখো ওখানে আমাদের এসছিল, এটা মনে করো যে এইরকমই কনস্ট্যান্ট সি সমান ইলেকট্রিসিটির ক্ষেত্রে কি এসছিল, তড়িতের ক্ষেত্রে মনে আছে? একদম তাই, 1/4πε0। তাহলে এপসাইলন নটটা নতুন তখন পরিচিত একটা জিনিস ছিল। এখানে এই সিটা কিন্তু কনস্ট্যান্ট, ধ্রুবক। এটা আবার আলোর বেগ টেগ ধরে নিও না, এটা ধ্রুবক। এইটা আসবে এসআই যে μ0টাকে বলা হয় শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, সরি ওটা ছিল তড়িৎ ভেদ্যতা, এটা হচ্ছে চৌম্বক ভেদ্যতা। ওকে। আর সিজিএস এ যদি বাতাস ধরি, এখানেও বাতাস বা ধরে নাও শূন্য মাধ্যম, তার জন্যই শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা হলো। সিজিএস এ যদি আমি বাতাস ধরি, তাহলে এখানে সি এর মান হবে শুধুমাত্র 1। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এখানে আমরা যেটা লিখতে পারি, এফ সমান হচ্ছে μ0/4π ইন্টু QM1, QM2 ডিভাইডেড বাই R স্কোয়ার। এই ফর্মুলাটা কিন্তু খুব বেশি যে ব্যবহার হয় তা নয়, কারণ এই যে QM1 আর QM2 বার করাটা খুব ডিফিকাল্ট। কতটা মেরু শক্তি সেটা এক্সপেরিমেন্টালি বার করাটা খুব টাফ, কিন্তু কতটা চৌম্বক ভ্রামক সেটা কিন্তু খুব ইজিলি এক্সপেরিমেন্টালি বার করা যায়। সেই জন্য দ্বিমেরু ভ্রামকটা যদি তুমি বার করে ফেলো, তাহলে এই দুটোর মধ্যে এই যে মেরু শক্তি একটা বেরোলো, এটা একটা ইম্পর্টেন্ট একটা ডিসকাশন, যে মেরু শক্তি যেটা বেরোলো QM, আর একটা চৌম্বক ভ্রামক বেরোলো PM, এদের মধ্যে বেসিক কোনটা, এদের মধ্যে ফান্ডামেন্টাল কোনটা? এদের মধ্যে ফান্ডামেন্টাল কিন্তু হচ্ছে PM। কারণ সব সময় ওরকম মেরুতে মেরু শক্তি সবসময় যে তুমি বুঝতে পারবে তা কিন্তু না। যেমন ধরো তড়িৎবাহী তার, এরকম লুপে যে তড়িৎ পরিবহন করছে, এরাও তো চুম্বকের ন্যায় আচরণ করে। এরকম কারেন্ট দিলে তখন নর্থ পোল সাউথ পোল হয়, এবং বাইরে যদি কোনো চৌম্বক পদার্থ থাকে যেমন লোহা নিকেল কোবাল্ট, তাদেরকে ধরে খটাখট টানে। তাহলে এখানে মেরু তো আমি দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে চৌম্বক ভ্রামক কিন্তু আছে। সেক্ষেত্রে চৌম্বক ভ্রামকটাকে আমরা ডিফাইন করব কি করে? তাহলে এইটা চৌম্বক ভ্রামক অলওয়েজ প্রেজেন্ট, তাহলে এটা বুঝতে হবে যে QM, এটা ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, PM কিন্তু ফান্ডামেন্টাল টু মেজার অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড, এবং সব ক্ষেত্রেই এক্সিস্ট করে। তাহলে এটা মনে রাখবে যে চৌম্বক ভ্রামক ভেক্টর যেটা রয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমার কাছে ফান্ডামেন্টাল।
এবার তাহলে চুম্বক ভ্রামক তো আমরা দণ্ড চুম্বকের জন্য পেয়ে গেলাম, দণ্ড চুম্বকের জন্য একদম রেডিমেড পেলাম। দণ্ড চুম্বকের জন্য কি পেলাম? পিএম সমান কিউএম ইন্টু টুয়েলভ। দণ্ড চুম্বক এক ধরনের চুম্বক। আবার তড়িৎবাহী কুণ্ডলী যেটা হয়, তড়িৎবাহী কুণ্ডলী যেটা হয় সেটাকেও আমরা বলছি যে এ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। চৌম্বক ক্ষেত্র যদি সৃষ্টি করে, আর চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করলে তো ডাইপোল থাকবেই থাকবে, মনোপোল তো থাকে না। তাহলে নিশ্চয় তড়িৎবাহী কুণ্ডলীরও একটা ডাইপোল মোমেন্ট থাকবে বা চৌম্বক ভ্রামক থাকবে। সেটার ফর্মুলা কি? সেটার ফর্মুলা ডিফাইন করছে যে পিএম ইকুয়াল টু আই ইন্টু এ। আই মানে কি? কারেন্ট। কিছু কিছু নতুন নতুন জিনিস আসছে, কারণ চ্যাপ্টারটার মধ্যে কিছু জিনিস আগে জানলে পরের জিনিসগুলো জানা যায়, আবার সেই পরের জিনিসগুলো জানতে গেলে আগে জানলে আবার এখনকার জিনিসগুলো ক্লিয়ার হয়। সুতরাং কোনোটা আগে কোনোটা পরে হবে। কিছু কিছু ডেফিনেশন হিসেবে ধরে নাও, পরে সেগুলো দেখবে ওহো এইভাবে হয়, অটোমেটিক্যালি সেগুলো কিন্তু প্রমাণ হয়ে যাবে। তাই দণ্ড চুম্বকের জন্য ফর্মুলা এরকম ফর্মুলা হলেও তড়িৎবাহী তারের জন্য কিন্তু ফর্মুলা ডিফারেন্ট। তাহলে পিএম সমান হলো তড়িৎ প্রবাহ, নেট তড়িৎ প্রবাহ, নেট তড়িৎ প্রবাহ ইনটু ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা। তাহলে এখান থেকে আমরা কতগুলো ইম্পর্টেন্ট জিনিস বার করি। ফার্স্ট হচ্ছে এই পিএম এর একক, কিউএম এর একক, মাত্রা, এগুলো আমরা ফার্স্ট বার করি যেখান থেকে প্রশ্ন পরীক্ষায় পড়ে। তাহলে চৌম্বক ভ্রামকের চৌম্বক ভ্রামক এবং মেরু শক্তির একক, মাত্রা, এগুলো কি কি? এটা লিখতে গেলে আমরা লিখতে পারি যে পিএম সমান আই ইন্টু এ, আবার পিএম সমান কিউএম ইন্টু টুয়েলভ। দুটোই পিএম, দুটো আলাদা ক্ষেত্রে। এখানে আমরা জানি এটা হচ্ছে কুণ্ডলীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ, আর এইটা এ মানে হচ্ছে এর ক্ষেত্রফল। এ আই মানে কারেন্ট, কারেন্ট একটা স্কেলার রাশি, এর 5 7 10 2 1 0.5 যেমন কারেন্ট যাবে তেমন বসবে। আর এরিয়া হচ্ছে ভেক্টর রাশি। তাই এই পিএম যে ভেক্টর রাশি, সেই ভেক্টর রাশির দিক এরিয়ার দিকের সাথে সাথে হবে। যদি কারেন্ট নেগেটিভ হয় তাহলে উল্টো দিকে হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এর একক যদি আমরা বলি ইউনিট, তাহলে এর ইউনিট আমরা বলতে পারি অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। এরিয়ার একক হচ্ছে মিটার স্কোয়ার, কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার। আর কিউএম এর যদি আমি একক বলি তাহলে কি হবে? এখান থেকে আমি বলতে পারি দেখো পিএম এর একক আমরা এখান থেকে জানতে পারলাম অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, আর এটার একক হচ্ছে মিটার। তাহলে ভাগ করে দাও, তাহলে কিউএম এর একক হবে এই পিএম এর একক বাই মিটার, তাহলে অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার বাই মিটার সমান হবে অ্যাম্পিয়ার মিটার। তাহলে এই দুটো একক বেরোলো। যদি এদের আমি মাত্রা বার করতে চাই তাহলে কি করব? মাত্রা সমান হচ্ছে অ্যাম্পিয়ারের ক্ষেত্রে অ্যাম্পিয়ার রাখলাম, মিটার স্কোয়ার মানে অ্যাম্পিয়ারটাকে অ্যাম্পিয়ার রাখে তো, এল স্কোয়ার, এ রাখে না, কি রাখে? আই, তাই তো? এটা হবে আই এল স্কোয়ার, আর এর মাত্রা হবে তোমার আই এল। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু ডাইরেক্ট পড়ে যায়। এবার একটা কোশ্চেন আমরা আলোচনা করি। ধরে নাও এম চৌম্বক ভ্রামক বিশিষ্ট এল দৈর্ঘ্যের একটি দণ্ড চুম্বককে বাঁকিয়ে অর্ধবৃত্তাকার শেপ দেওয়া হলো।
নতুন চুম্বকের চৌম্বক ভ্রামক কত হবে? মানে প্রিভিয়াসলি এরকম ছিল, এটাকে চেঞ্জ করা হলো এরকম করে। এখানে ভ্রামক ছিল ধরে নাও যেটাকে আমরা পিএম বলছি, সেই ভ্রামকের মান ছিল এম। তাহলে এখানে ভ্রামক পিএম প্রাইম যেটা, সেটা সমান কত? আমি ওয়েট করছি 2-3 মিনিট, তোমরা করো। কোশ্চেনটা টোকা হয়েছে। হ্যালো 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 হ্যালো। কিরে হয়েছে টোকা? হ্যাঁ স্যার। বল কত হবে? দেখার চেষ্টা করছি আমি পড়াচ্ছি কোন জায়গাটা পড়াচ্ছি, পরের চ্যাপ্টারটা পড়াতে লেগেছি। ঠিক আছে, দেখো এখানে পিএম এটার দৈর্ঘ্য ধরে নিলাম, এর দৈর্ঘ্য বলেছে এল। তাহলে এখানে পিএম মানে হচ্ছে কিউএম যদি মেরু শক্তি হয়, তাহলে কিউএম ইন্টু এল হবে। আর 2L হবে না, কারণ মোট দৈর্ঘ্যটা এখানে এলই ধরেছে। এই যে এল, এখন এই এলটাই হয়েছে তোমার, এই এল দৈর্ঘ্যটাই হয়েছে এখন এখানকার যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, যেটা হচ্ছে 2R। অর্ধবৃত্তাকার বলেছে, বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে 2R হয়েছে। তাহলে এখন এই পোল টু পোল ডিস্টেন্স যেটা, সেটা হচ্ছে 2R। তাহলে এখনকার যে ভ্রামক পিএম প্রাইম, সেটা হবে তোমার কিউএম ইন্টু ডিস্টেন্স। ডিস্টেন্স কত? 2R। কিন্তু এই এই এলটা থেকেই তো 2 পাই আর বার করেছে, এই এলটা থেকেই পাই আর বার করেছে। তাহলে এই দুটো সমান হবে, এই দুটো সমান হবে। তাহলে কানেকশন অনুযায়ী হচ্ছে যে দৈর্ঘ্য ছিল সেটা সমানই হচ্ছে পাই আর। তাহলে আরটা আমার নতুন জিনিস, এখানে ওটা বসাতে হবে। তাহলে আর সমান হচ্ছে এল বাই পাই। তাহলে এখানে বসালে কি পাবো? এখানে বসালে পাবো 2 কিউএম ইন্টু এল বাই পাই। আর জানি অলরেডি কিউএম ইন্টু এল সমান হচ্ছে পিএম, তার মানে হচ্ছে এম। তাহলে আমরা এটা লিখলে আমি পাবো 2/পাই ইন্টু এম। এটা হচ্ছে নতুন চৌম্বক ভ্রামক। তার মানে একই চুম্বকের যদি চুম্বকটার মধ্যে, মেরু দুটোর মধ্যে যদি দৈর্ঘ্য আমি কমিয়ে দিই, তাহলে কিন্তু চৌম্বক ভ্রামক কমে যাবে। যদি ডিস্টেন্স কোনোভাবে বাড়িয়ে দিতে পারি, তাহলে বাড়বে। সব থেকে বেশি বৃদ্ধি কখন পাবে? যখন সেটা দণ্ডচুম্বক হবে। বোঝা গেল? একটু আওয়াজ দাও। হ্যালো হ্যালো হ্যালো। কেউ বুঝতে পারিসনি? কি বোঝা যায়নি? কে বুঝতে পারিসনি বল। হ্যাঁ স্যার, একমাত্র প্রিয়ন্তন বুঝতে পেরেছে, আর কেউ বুঝতে পারোনি?
সৃজন পেরেছে, আর মনসুর পারলো, আর সৃজা পারলো, প্রীতম পারলো, সুমিয়া, নম্রতা। বললি তো কানে, আমার কানে পৌঁছালো না তো। অত জোরছে, দূরে আছিস, জোরে জোরে বলবি তো। 250 কিলোমিটার দূরে যেন যায়। বিজিত বুঝতে পারিসনি তাই তো? মনে মনে বললে হবে? তাহলে ধরলাম তোমরা বুঝতে পেরেছো। মেন কথা হচ্ছে যে আগে কি দেওয়া আছে দেখবো, কি বার করতে দেওয়া আছে দেখবো, দিয়ে বসিয়ে দেবো, তাহলেই হবে। তাহলে যদি বুঝতেই পেরে থাকো তাহলে এই প্রবলেমটা করো পটাপট। ধরো দুটি এম চৌম্বক ভ্রামকের এল দৈর্ঘ্যের দণ্ডচুম্বককে এমন ভাবে নয়, নিম্নে দেখানো ওয়েতে রাখা হলো। তাহলে নেট চৌম্বক ভ্রামক কত হবে? ধরে নাও এইটা একটা দণ্ডচুম্বক ছিল, এটা নর্থ সাউথ। আর একটা দণ্ডচুম্বক ছিল এইটা, এটা ধরে নাও নর্থ সাউথ। এবার এটাকে আমরা বিভিন্ন অ্যারেঞ্জমেন্টে রাখছি। এটা নর্থ সাউথ রাখলাম, আরটা রাখলাম এটা, এখানে নর্থ এখানে সাউথ রাখলাম। ওকে, আবার এটা নর্থ এটা সাউথ রাখলাম, আর এখানে সাউথ এখানে নর্থ রাখলাম। এখানে পিএম প্রাইম সমান কত? এখানে পিএম প্রাইম সমান কত? করো। প্রবলেমটা টোকা হয়েছে। কথা বল, কথা বল। টোকা হয়েছে? ব্যাস, আমি আশা করছিলাম। হ্যাঁ, আমি পরের পেজটা দিলাম। তুমি একবার জাস্ট 1 মিনিট আসছি, তোমার করো প্রবলেমটা। হ্যালো। হ্যাঁ।
হ্যালো, হ্যালো, আছিস? কি হলো অ্যান্সার কি হলো? √2m হবে প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে রুট √2m ই হবে দুক্ষেত্রে। কেন? তার কারণ প্রথম ক্ষেত্রে যদি তোমার ধরে নাও এরকম থাকুক, যেমনই থাকুক, এটা নর্থ সাউথ হলো, তাহলে এই বরাবর PM হবে, আর এই বরাবর যদি নর্থ সাউথ থাকে তাহলে এই বরাবর PM হবে। তাহলে এই PM আর PM দুটো মিলে আমরা যদি করি তাহলে এইটা ভেক্টর, তাহলে ভেক্টরের যোগ হবে, তাহলে এটা √2m হবে। কেন হবে? তার কারণ হচ্ছে √ওভার ওই একই ফর্মুলা, PM স্কোয়ার প্লাস PM স্কোয়ার প্লাস 2 ইন্টু PM ইন্টু PM ইন্টু cos 90 ডিগ্রি হবে। তাহলে cos 90 সমান হচ্ছে 0। তাহলে √ওভার PM স্কোয়ার প্লাস PM স্কোয়ার মানে হচ্ছে √2PM। আর PM বলা আছে m, তাহলে √2 ইন্টু m হবে। উভয় ক্ষেত্রেই হবে। সেকেন্ড ক্ষেত্রে দেখো যদি এরকম রাখি আমি নর্থ সাউথ, আর এইদিকেও যদি আমি রাখি, সরি এটা উল্টো করলাম তো, সব উল্টো পাল্টা বলে যাচ্ছি। এইদিকে হবে, তো এইদিকে হলেও তাই হবে, ডাইরেকশনটা আলাদা হবে। এটা ধরে নাও এই অঙ্কটা অনুযায়ী আমি এটাকে পাল্টে দিলাম, হ্যাঁ, এস এন করে দিলাম, তাহলে এই বরাবর হবে। এস থেকে এন এর দিকে যায় তো, তাহলে এটা এরকম হবে। যদি আমি এটাকে নর্থ আর সাউথ করি তাহলে কেসটা হবে এইদিকে PM হবে, নিচেরটার PM হবে এদিকে, এটার PM হবে এদিকে, তাহলে PM আর এটার হচ্ছে এইদিকে PM, আর এটা হচ্ছে √2PM। দুক্ষেত্রেই হবে, ডাইরেকশনটা আলাদা হবে, মান একই, ডাইরেকশন আলাদা উভয় ক্ষেত্রে। ওকে, নেক্সট নেক্সট এই ডাইপোল গুলোর এই ধরনের বিভিন্ন প্রশ্ন তোমাদের পড়তে পারে। আর ও এই এটা যদি আমি লুপ, ও সরি সরি সরি, একটা জিনিস আমি বলে দিই তোমাদের, যে লাইন্স অফ ফোর্স, লাইন্স অফ ফোর্স দিয়েই আমরা পড়বো, এবং চৌম্বক প্রাবল্যের তীব্রতা, এই যে তীব্রতাটা এসআই পদ্ধতিতে আমরা সাধারণত মানে কিছু ক্ষেত্রে এইচ বলি, কিছু ক্ষেত্রে বি বলি। সাধারণত এটা এসআই এ ধরা হয়, দুটোই সিজিএস এসআই এ করা যায়। এটা হচ্ছে তীব্রতা, চৌম্বক প্রাবল্যের তীব্রতা, আর এইটাকে বলা হয় চৌম্বক আবেশ ভেক্টর। এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? এটা হচ্ছে তীব্রতা। এই দুজনে কিন্তু সেম ভাবে সিমিলারলি বিহেভ করে, একই ধরনের। যখন তীব্রতা বেশি হয় তখন চৌম্বক আবেশ ভেক্টরটাও বেশি হয়, কিন্তু এরা হচ্ছে সম্পূর্ণ আলাদা দুটি রাশি, আলাদা দুটি রাশি। ওকে, এদের একক মাত্রা এগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। একটা জিনিস ভাবো, আমরা এই যে লাইন্স অফ ফোর্স ধরে নাও, যদি আমরা এরকম দেখি, এটা ধরে নাও এ বিন্দু, এটা ধরে নাও বি বিন্দু, তাহলে তীব্রতা কোথায় বেশি হবে? এইচ এবং বি কোথায় বেশি হবে? যেমন ভাবে তড়িতের ক্ষেত্রে হয়েছিল তেমন ভাবেই চুম্বকের ক্ষেত্রে হবে, খালি তড়িৎ বল এতে বেশি হবে। খালি তড়িতের ক্ষেত্রে বলরেখাগুলো আমার ক্লোজ ছিল না, চুম্বকের ক্ষেত্রে ক্লোজড হবে, সব বলরেখা ক্লোজড হবে, কারণ মনোপোল এক্সিস্ট করে না। এটা তোমাদের এই মনোপোল এক্সিস্ট করে না, তার কনক্লুশনটা বলি, যে চৌম্বক এক মেরু, এটা তো এক্সিস্ট করে না।
এক্সিস্ট করে না। আমরা কখনো, কখনো দেখাই কাল্পনিকভাবে। তার জন্য যেটা হয় সেটা হচ্ছে এর চৌম্বক বলরেখাগুলো কিন্তু এগুলো কিন্তু ক্লোজড হবে সবসময়। অলওয়েজ, অলওয়েজ এটা ক্লোজড হয়। যেমন এখানে যেমন আমি ড্র করেছিলাম যে এইটা যদি তড়িৎবাহী কুণ্ডলী হয়, এখানে যদি I কারেন্ট যায় তড়িৎবাহী কুণ্ডলী, I কারেন্ট যায়। সাপোজ এই বরাবর বলরেখাগুলো ঢুকলো, এই বরাবর বেরোলো। তারপরটা কি হবে? তারপরে বলরেখাগুলো কিন্তু এইদিকে ঘুরে এসে এর সাথে জুড়ে যাবে। আবার কন্টিনিউয়াস কিন্তু এই দিকটা আমি দেখাচ্ছি এখানে ভিতরে ঢুকছে, এখান থেকে বেরোচ্ছে ধরে নাও। এখান থেকেও কিন্তু এটা কন্টিনিউয়াসলি এরকম হবে। ও তাহলে তো তুই ঠিক বলেছিলিস। সুমিয়া, হ্যালো, হ্যালো। হ্যাঁ, 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 ইউ আর রাইট। এত ফান্ডামেন্টাল জিনিস আমি আমার অ্যাকচুয়ালি আমি ঘুম থেকে উঠেছিলাম বলে মনে হয় মাথা হ্যাং হয়ে গেছে। চুম্বক বলকে এটা কারেকশন করে নিও। ছি, 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 ছি। এটা যদি নর্থ পোল হয়, এটা যদি সাউথ পোল হয়, এদিক দিয়ে যদি এরকম যায়, তাহলে এটা ক্লোজ করতে হবে তো এই বরাবর অবশ্যই এদিকে আসবে। অবশ্যই আসবে। এটা তড়িতের ক্ষেত্রে তোমার বিচ্ছিন্ন হয়। আবেশ বলরেখা যদি এড হয় তড়িতের ক্ষেত্রে তবেই সেটা ক্লোজ হয়। বাদবাকি উফ ও বাবারে! দেখো এখানে আমি বলে দিই তড়িৎ বলরেখা সাধারণত সাধারণত ডিসক্রিট হয়, ক্লোজড হয় না, বদ্ধ হয় না। কিন্তু চৌম্বক বলরেখা বদ্ধ হবেই, হবেই। তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে এইটা। চৌম্বক এক মেরু এক্সিস্ট করে না। যেটা তোমার তড়িতের ক্ষেত্রে কিন্তু আমরা পজিটিভ নেগেটিভ তৈরি করতেই পারি আলাদা, আলাদা করে। চৌম্বকের ক্ষেত্রে সাউথ আর নর্থ আলাদা, আলাদা করে তৈরি করা কখনোই সম্ভব নয়। তার জন্য চৌম্বকের ভেতর দিয়ে যদি ভেতর দিয়ে তোমার মানে যদি দণ্ড চুম্বক হয় তার ক্ষেত্রে বাইরের দিকে নর্থ থেকে সাউথে যাবে, কিন্তু ভেতরে সাউথ থেকে নর্থে যাবে। আর যদি কুণ্ডলী হয় তাহলে এর ভেতর দিয়ে হয়তো এখানে নর্থ যদি হয় এখানে সাউথ হয় তাহলে ভেতরের দিকে যাবে, কিন্তু বাইরেরটা কিন্তু উল্টো দিকে যাবে। একটু কারেকশনটা করে নিও, নাহলে কিন্তু মেজর মিস্টেক হয়ে যাবে। মেজর মিস্টেক মানে বিশাল বড় মিস্টেক হয়ে যাবে। চৌম্বক বলরেখা সব সময় ক্লোজড হয়, এটা মনে রাখবে। ডিসক্রিট বলরেখা কিন্তু হবে না। আর যেটা আমি আবেশকারী বলরেখার কথা বলেছিলাম সেগুলো অ্যাডিং, চৌম্বকের ক্ষেত্রে সেগুলো অ্যাডেড হয়। তখন কিছু বলরেখা তোমার বিভিন্নভাবে চেঞ্জ করে, সংখ্যায় বাড়ায় কমায় এমন হতে পারে। কিন্তু চৌম্বক বলরেখা সবসময় কিন্তু বদ্ধ হবে, তড়িৎ বলরেখা বদ্ধ হয় না। আমি ওটা তড়িতের কেস বলে বেরিয়েছিলাম। ওকে, এটা কি সবাই সবাই কারেকশন করে নিলে খাতায়? একটু আওয়াজ দাও, সবাই কি প্রথম থেকে শেষ পর্যন্ত আছো নাকি পালিয়ে গেছো? যারা পালিয়ে গেছো তাদেরকে কিন্তু এটা কিন্তু দেখে নিতে হবে, এটা ভুল বলে ফেলেছিলাম। নিরবিচ্ছিন্ন যেটা বলেছো ওটা ঠিক। নিরবচ্ছিন্ন মানেই কন্টিনিউয়াস। না ওটা ঠিক আছে, কি নিরবিচ্ছিন্ন আর ক্লোজ মানে আলাদা। নিরবিচ্ছিন্ন মানে এই ধর এই লাইন এখান থেকে আঁকলাম মানে নিরবচ্ছিন্ন, এখান থেকে এসে আবার ক্লোজ হলো। তো যতটুকু আমি দেখছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, নিরবচ্ছিন্নও বটে, কন্টিনিউয়াসও বটে, এবং ক্লোজডও বটে। এবং ক্লোজড হওয়ার জন্য তোমার যা করার দরকার তাই করতে হবে। ক্লোজ হলেই তবেই আমরা বলতে পারি যে মনোপোল এক্সিস্ট করে না। মানে যেটা সুমিয়া চ্যালেঞ্জ করেছিল, বলেছিল দ্যাট ওয়াজ কারেক্ট, ওটা আমি কারেক্ট করে নেব। ঠিক আছে? তো এখানে আমি দেখতে পেলাম, যেটা আমি বলার চেষ্টা করছি, যে চৌম্বক ক্ষেত্রে ধরে নাও চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, এটাকে সাধারণত আমরা এইচ বলি, এইচ ভেক্টর বলি। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আর চৌম্বক আবেশ ভেক্টর যেটা, তার সংজ্ঞাটা একটু আলাদা। তার সংজ্ঞাটা কি? এটা যদি বি, এর সংজ্ঞাটা হচ্ছে একক ক্ষেত্রফলে চৌম্বক ক্ষেত্রে
চৌম্বক ক্ষেত্রের কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ক্ষেত্রফলে লম্বভাবে অতিক্রান্ত বলরেখা সংখ্যা। যেমন ভাবে দেখো তড়িতের ক্ষেত্রেও আমরা করেছিলাম যে ই সমান হচ্ছে টোটাল ফ্লাক্স বাই এ পারপেন্ডিকুলার। ফ্লাক্স মানে হচ্ছে তড়িৎ প্রবাহ, তড়িৎ ফ্লাক্স বলেছিলাম কারণ তড়িৎ প্রবাহ বলে অলরেডি আমরা একটা প্যারামিটার পেয়েছিলাম যেটাকে আমরা আই বলি। আই মানে যার একক হচ্ছে কারেন্ট, তাই আমরা তড়িতের ক্ষেত্রে তড়িৎ প্রবাহটাকে তড়িৎ ফ্লাক্স বলেছিলাম। নিয়ে এইভাবেও আমরা গাউসের সূত্র যখন করেছিলাম তখন আমরা এরকম একটা তোমার ব্যবহার করেছিলাম সূত্র। চৌম্বকের ক্ষেত্রে সেটা যখন ব্যবহার করব তখন সেটা হবে বি, সেটাও তোমার তীব্রতাকেই বোঝায়, এইচটাও তীব্রতাকে বোঝায়, কিন্তু বি আর এইচ এর মধ্যে সম্পর্ক হচ্ছে বি সমান মিউ ইন্টু এইচ। এই মিউটা হচ্ছে ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, যে মাধ্যমের কথা বলবো ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এবং তড়িৎ ভেদ্যতার কিন্তু এইটি মাত্রাহীন নয়, এর মাত্রা আছে, মাত্রা যুক্ত রাশি। যদি এটা মাত্রা যুক্ত রাশি হয় তাহলে এইচ এর মাত্রা আর বি এর মাত্রা একই নয়, তাই এরা আলাদা আলাদা দুটো রাশি। কিন্তু যদি এইচ কোথাও বাড়ে বি সেখানে বাড়বেই, যদি বি কোথাও বাড়ে। কোনটা বলো? চৌম্বক চৌম্বক ভেদ্যতা হবে অবশ্যই, দেখেছিস? চৌম্বক ভেদ্যতা। এই ধরনের ছোট ছোট কারেকশন তোমরা কিন্তু করে নিও এবং সঙ্গে সঙ্গে আমাকে অ্যাটাক করো, ঠিক আছে? এটা চৌম্বক ভেদ্যতা, অবশ্যই চৌম্বক ভেদ্যতা হবে। তাহলে ওই মাধ্যমে চৌম্বক ভেদ্যতা, এবং চৌম্বক ভেদ্যতা মাত্রা যুক্ত রাশি। তাহলে যদি মাত্রা যদি দুটো রাশির একই না হয় তাহলে তাদেরকে তো আমি একদম এক্স্যাক্টলি একই রাশি বলতে পারি না, সেই ডিফারেন্সটুকু আছে। তাহলে এইটা মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে মাধ্যম মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট, আর এটা হচ্ছে মাধ্যম ডিপেন্ডেন্ট। তা দুটোর প্যাটার্ন কি? ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে কিন্তু সেটা ছিল না। ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে একটাই রাশি ছিল ই, যার একটা সিজিএসএ ছিল, তার একটা এসআই ছিল। এখানে সম্পূর্ণ দুটো রাশি একই ধরনের হলো, একটা বি যার নাম চৌম্বক আবেশ ভেক্টর, আর একটা এইচ যার নাম চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। কিন্তু কখনো 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 বি কেও চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বলে দেয়। সেক্ষেত্রে আমাদের কিন্তু বিশাল দাঁত কিটিমিটি করলে চলবে না। প্রবলেম গুলো সলভ করার জন্য তোমরা বুঝতে পারবে কোথায় বি ইউজ করতে হবে, কোথায় এইচ ইউজ করতে হবে, কারণ বি আর এইচ এরা একদম পরস্পরের সাথে প্রপোর্শনাল। যখন এইচ বাড়ে, প্রাবল্য বাড়ে, তখন তোমার একক ক্ষেত্রফলে লম্বভাবে বলরেখার সংখ্যাও বাড়ে। যখন এইচ কমে তখন বলরেখার সংখ্যা কমে। কিন্তু ওই মাধ্যমে কতখানি সেটা বলতে গেলে আমার তখন বি কে বলা হয়। এবং এই বি এরও এসআই একক আছে, বি এরও সিজিএস একক আছে, এইচ এরও এসআই একক আছে, এইচ এরও সিজিএস একক আছে। যেমন আমরা তড়িতের ক্ষেত্রে একটাই আমাদের ই ছিল, তার এসআই একক ছিল নিউটন পার কুলম, ডাইন পার স্ট্যাট কুলম, এই ধরনের দুটো ছিল। তেমন বি এর ক্ষেত্রেও দুটো একক আছে, সিজিএস আর এসআই। এইচ এর ক্ষেত্রেও দুটো একক আছে, সিজিএস এবং এসআই। সেগুলো আমরা ধীরে 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 পড়বো। যেমন বি এর যদি আমরা বলি, বি এর একক হচ্ছে টেসলা বা ওয়েবার পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে এসআই একক। সিজিএস এর একক হচ্ছে গস বা জি, এটা হচ্ছে সিজিএস।
এইচ এর একক হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার এসআই। সিজিএস এ হচ্ছে তোমার অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার করতে পারো। সিজিএস এ যদি এটা ইউজ হয় না অতটা, অ্যাম্পিয়ার পার মিটারটাই বেশি ইউজ হয়। তো অ্যাম্পিয়ার পার মিটার জায়গায় তুমি সিজিএস এর তো আর অ্যাম্পিয়ার সেরকম করে কোনোভাবে বলা হয় না, তো অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার অনেকে বলে। কিন্তু সবসময় এটা অ্যাম্পিয়ার পার মিটার এককেই বেশিরভাগ ক্ষেত্রে বলা হয়। কিন্তু বিয়ের ক্ষেত্রে এটাও ইউজ করা হয়, এটাও ইউজ করা হয়। তাই এরা পরস্পর ধর্মটা একই, এক জাতীয় এক জাতীয় জিনিস, কিন্তু আলাদা রাশি, কিন্তু আলাদা রাশি। এবং এই যে রাশিটা তোমরা দেখতে পাচ্ছ আলাদা আলাদা রাশি, এই রাশিটার মধ্যে কখনো কখনো বইয়ে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত হবে বলো, চৌম্বক ক্ষেত্র কত হবে বলো, কত এরকম জিজ্ঞেস করলো, তখন দেখবে অ্যান্সারে বি সমানই দেওয়া আছে। তার মানে সিমিলারলি তাদেরকে ইউজ করা হয়। সেই জায়গাটা কিন্তু আমাদেরকে খেয়াল করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি আমাকে কি বলার চেষ্টা করছে এটা টেসলা। তাহলে আমরা দেখলাম চৌম্বক ফ্লাক্স বলতে যেটা বোঝায়, চৌম্বক ফ্লাক্স বলতে বোঝায় ফাই এম। এটা হচ্ছে কোনো চৌম্বক ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রে মোট চৌম্বক ক্ষেত্রে একটি ক্ষেত্রফলের মধ্য দিয়ে মোট অতিক্রান্ত চৌম্বক বলরেখা। তার মানে এটা যদি এ এরিয়া হয়, মধ্যে দিয়ে লম্বভাবে মোট অতিক্রান্ত বলরেখা। তার মানে এখানে দেখো, এখানে যদি চৌম্বক ক্ষেত্র যদি বি হয়, দেখো আমি আমি নিজেই বলছি এখানে বি, চৌম্বক আবেশ ভেক্টর মানেই চৌম্বক ক্ষেত্র ভেক্টর, এরকম বলে দিচ্ছি। তা সব সময় কিন্তু তাই ইউজ হবে, কিন্তু মনে মনে রাখতে হবে যে চৌম্বক আবেশ ভেক্টর আলাদা, চৌম্বক ক্ষেত্র প্রাবল্য আলাদা। ঠিক, ক্ষেত্র প্রাবল্য হচ্ছে এইচ, যখন বলরেখা সংক্রান্ত ক্যালকুলেশন হবে তখন সবসময় কিন্তু আমরা বি ধরবো। এই ছোট্ট দুটো তিনটে জিনিস যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের আর ভুল হবে না, যেখানে অ্যাকচুয়ালি আমাদের ভুল হয়ে যায়। এটার মধ্যে এরিয়া হচ্ছে, ধরে নাও এই দিক দিয়ে এরিয়া ভেক্টর, এটার এরিয়া হচ্ছে এ, এবং এরিয়া ভেক্টরটা ধরে নাও এই দিকে আছে, বাঁকা আছে, তাহলে এটা এরিয়া ভেক্টর, এর ক্ষেত্রফলের মান হচ্ছে এ। তাহলে এখানে যে চৌম্বক ফ্লাক্স হবে ফাই এম, এটা হবে বি ডট এ, যেমন ভাবে আমাদের হয়েছিল ই ডট এ, তড়িৎ ফ্লাক্স যেমন হয়েছিল, তড়িৎ ফ্লাক্স যেমন হয়েছিল ফাই সমান ই ডট এ বা ই ডট এস, তেমন এখানে ফাই এম চৌম্বক ফ্লাক্স যেটা, সেটা হবে বি ডট এ। তার মানে এদের মধ্যে অ্যাঙ্গেলটা ইম্পর্টেন্ট, থিটাটা ইম্পর্টেন্ট। এখানে যদি এটা বি হয়, বি আর এর মধ্যে অ্যাঙ্গেল থিটাটা ইম্পর্টেন্ট, এই থিটা অ্যাঙ্গেলটা ইম্পর্টেন্ট। তাহলে ফাই এম সমান হবে পি এ কস থিটা। এই যে চৌম্বক প্রবাহ বা চৌম্বক ফ্লাক্স, এটাকে চৌম্বক প্রবাহও বলা হয়, চৌম্বক প্রবাহ বা ফ্লাক্স, এর একক হলো, এর একক যেটা, এর একক হলো তোমার ওয়েবার। এসআই পদ্ধতিতে এর একক হলো ওয়েবার, আর সিজিএস পদ্ধতিতে এর একক হলো ম্যাক্সওয়েল, এমএক্স। এটা হচ্ছে সিজিএস পদ্ধতি। তাহলে আমরা মোটামুটি মানে আমি যেটা আজকে করার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে তড়িতের সাথে সাথে যে সমস্ত জিনিসগুলো আমাদের মিল আছে সেই জিনিসগুলো তোমাদেরকে বলার চেষ্টা করলাম। একই রকম ভাবে সেই আঙ্গিকে আমরা ঢোকার চেষ্টা করলাম যে দেখো চুম্বক আর তড়িতের মধ্যে যেটা সব থেকে বড় তফাৎ, সেই তফাতের মধ্যে প্রথম তফাৎ হচ্ছে যে চুম্বক বল মানে চুম্বক একটা আলাদা পোল এক্সিস্ট করে না, আর তড়িতের ক্ষেত্রে কিন্তু একটা বিচ্ছিন্ন আধান এক্সিস্ট করে, পজিটিভ বা নেগেটিভ। চুম্বকের ক্ষেত্রে সিঙ্গেল পোলও এক্সিস্ট করতে পারে, ডাইপোলও এক্সিস্ট করতে পারে, সরি, তড়িতের ক্ষেত্রে সিঙ্গেল পোলও এক্সিস্ট করতে পারে, ডাইপোলও এক্সিস্ট করতে পারে, তার চেয়ে বেশি পোলও এক্সিস্ট করতে পারে। চৌম্বকের ক্ষেত্রে
মনোপোল এক্সিস্ট করবে না কখনো। তার জন্য চৌম্বকের ক্ষেত্রে চৌম্বক মেরু শক্তি যেটা, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট রাশি হচ্ছে চৌম্বক চৌম্বক ভ্রামক, যেটা পিএম। তাই আমরা আগে যেটা পি পড়েছি সেটা পিএম করলাম, যেটা কিউ পড়েছি সেটা কিউএম করলাম, যেটা ফাই পড়েছি সেটা ফাইএম করলাম। আর তড়িতের ক্ষেত্রে যেমন ই ডট এস সমান তড়িৎ ফ্লাক্স দিয়েছিল, তেমন তেমনই আমাদের চৌম্বকের ক্ষেত্রে চৌম্বক ফ্লাক্স শুধুমাত্র বি দিয়ে হয়। ই যেমন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, বিটা কিন্তু অ্যাকচুয়ালি চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নয়, এটা হচ্ছে চৌম্বক আবেশ ভেক্টরের নাম। কিন্তু কখনো কখনো বইয়ে এটাকে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বলে দিয়েই বলে দেওয়া হবে, সেটা কিন্তু আমাদের নজর করে রাখতে হবে। এইটুকু কথা বলার আমি আজকে চেষ্টা করলাম। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে, যেমন আমরা তড়িতের ক্ষেত্রে করেছিলাম, একদিকে তড়িৎ রাখছি, একদিকে চৌম্বক রাখছি, যেমন করেছিলাম দুই ক্ষেত্রে। তড়িতের ক্ষেত্রে আমরা করেছিলাম যে এইটা যদি মাইনাস কিউ হয়, এটা যদি প্লাস কিউ হয়, এদের মধ্যে ডিস্টেন্স যদি 2l হয়, তাহলে এখানে যে ভেক্টরটা হবে পি ভেক্টর, তার অ্যাক্সিস বরাবর কোনো বিন্দু, ধরে নাও আর দূরত্বে কোনো একটা বিন্দু পি বিন্দু আছে, সেই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র যেটা বেরিয়েছিল ই, সেটা সমান কত বেরিয়েছিল সেটা আমরা জানি। তারপরে লম্ব সমদ্বিখণ্ডকে এখানে যদি মাইনাস কিউ হয়, এটা যদি প্লাস কিউ হয়, এইটা যদি 2l দৈর্ঘ্য হয়, এবং তার লম্ব দিকে কোনো একটা বিন্দু যেটা আর দূরত্বে আছে, সেখানে যদি পি বিন্দু হয়, তাহলে সেখানে ই সমান কত হয়েছিল সেটা আমরা জানি। আবার যদি এটা এরকম মাইনাস কিউ হয়, এখানে যদি প্লাস কিউ হয়, এখান থেকে কোনো একটা জায়গায় যেটা হচ্ছে আর থিটা অ্যাঙ্গেলে আর দূরত্বে থাকে, সেটা যদি পি বিন্দু হয়, তাহলে সেখানে ই সমান কত বেরিয়েছিল আমরা জানি। সিমিলারলি একই রকম জিনিস আমরা এখানে বের করব। আমরা চৌম্বকের ক্ষেত্রে কি বের করব? চৌম্বকের ক্ষেত্রে হচ্ছে, এইটা হচ্ছে ধরে নাও দণ্ডচুম্বক। দণ্ডচুম্বকের ক্ষেত্রে যা হয়, অন্যান্য চুম্বকের ক্ষেত্রেও তাই হবে। কেবলমাত্র দণ্ডচুম্বকের যে পিএম লেখাটা আছে, সেই পিএমটাকে যদি কুণ্ডলীর আই ইন্টু এ দিয়ে আমি কনভার্ট করে দিই, বসিয়ে দিই, তাহলে তার ফর্মুলা এর ফর্মুলা একই হবে। ধরে নাও এখানে হচ্ছে এটা নর্থ পোল, এটা ধরে নাও সাউথ পোল, বা এটা সাউথ পোল, এটা নর্থ পোল, যা ধরবে এটা সাউথ পোল, এটা নর্থ পোল। সিমিলারলি ধরতে গেলে এটা সাউথ নর্থ ধরতে হবে। তাদের মধ্যে দূরত্ব ধরে নাও 2l। এবার এর সেন্টার থেকে আর দূরত্বে অক্ষ বরাবর কোনো একটা বিন্দু ধরে নাও পি বিন্দু, সেই পি বিন্দুতে আমার বি সমান কত হবে সেটা আমরা সিমিলারলি ক্যালকুলেট করতে পারি কুলম্বের সূত্র অনুযায়ী। আমরা ডাইরেক্ট ফর্মুলাও লিখতে পারি, কারণ জিনিসগুলো একদম একই হবে। এখানে কি হয়, এখানে ধরে নাও মেরু শক্তি হচ্ছে কিউএম, এখানেও মেরু শক্তি হচ্ছে কিউএম। এখানে ফর্মুলা কি ছিল? 1/4 পাই ইপসাইলন নট। তারপর কি ছিল বলো, কি ছিল রে? আবার 2p/r কিউ, ওইটা বল। 2p, 2p/r মাইনাস এল স্কোয়ার এর হোল স্কোয়ার, যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেট করেছিলাম 1/4 পাই ইপসাইলন নট 2p/r কিউব। কখন? যখন r>এল। এখানে ফর্মুলা তাই হবে, বি সমান হবে μ0/4 পাই, শূন্য মাধ্যমে ধরছি, অন্য মাধ্যম হলে μ0 জায়গায় মিউ বসবে, μ0/4 পাই ইন্টু 2pm/r² মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার। এখানে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বার করতে গেলে এখানে আমরা ইউনিট নর্থ পোল রাখবো মনে মনে। তার মানে নর্থ পোলের ঠেলাটা এদিকে বেশি হবে, তার মানে এই বরাবর হবে। এখানে যেমন তড়িৎ ক্ষেত্র এই বরাবর হয়েছিল, এখানেও ম্যাগনেটিক ফিল্ড এই বরাবরই হবে, প্যারালালি হবে। তাহলে এইটাকে যদি আমরা আবার অ্যাপ্রক্সিমেট করি, তাহলে μ0/4 পাই 2pm/r³ হবে। কোন দিকে? যেদিকে পি সেদিকে, এইদিকেই পিএম, পিএম এর দিকেই কিন্তু হবে। তার মানে এক্ষেত্রে বি ভেক্টরটা প্যারালাল হবে পিএম ভেক্টরের দিকে, একই দিকে। এখানে যদি লম্ব সমদ্বিখণ্ডকের ক্ষেত্রে করি, তাহলে ফর্মুলা কি ছিল? 1/4 পাই ইপসাইলন নট, বলো, পি বাই
আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার 3/2। সেটাকে আমরা অ্যাপ্রক্সিমেট করেছিলাম কি করে? 1/4πε0 পি বাই আর কিউব করে অ্যাপ্রক্সিমেট করেছিলাম যখন আর গ্রেটার দেন এল। সিমিলারলি দণ্ডচুম্বকের ক্ষেত্রেও আমরা এরকম, যদি এটা সাউথ এটা যদি নর্থ হয়, তার লম্ব বরাবর কোনো একটা বিন্দুতে যদি আমরা নর্থ পোল একটা ছোট্ট রাখি, তাহলে সেক্ষেত্রে আমরা এই দিক বরাবর নেট বি পাবো, এই বরাবর। এবং সেই বি এর মান, এটা যদি ডিস্টেন্স 2l হয়, এর যদি চৌম্বক ভ্রামক, যেটা এই পিএম সমান হচ্ছে কিউএম ইন্টু 2l, সেইটা যদি তোমার পিএম হয়, তাহলে এক্ষেত্রে বি সমান হবে, বি সমানের ম্যাগনিটিউড হবে μ0/4π ইন্টু পিএম বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার 3/2। মানে এটাকে অ্যাপ্রক্সিমেট করলে আমরা পাবো μ0/4π ইন্টু পিএম বাই আর কিউব। কোন দিকে পাবো? এই যে বি এর ডাইরেকশন, বি পারপেন্ডিকুলার, সেটা কিন্তু অ্যান্টি প্যারালাল, উল্টো দিকে সমান্তরাল। তাহলে অ্যাঙ্গেল কত কার সাথে? এই দিকে। পিএম হচ্ছে এই দিকে, এটা হচ্ছে এই দিকে। টু পিএম ভেক্টর যেদিকে আছে তার উল্টো দিকে রয়েছে এটা। সিমিলারলি আরবিট্রারি কোনো পয়েন্টে যখন আমরা করি তখন কি পেয়েছিলাম? এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ যখন রেখেছিলাম, এটা ছিল পি তড়িতের ক্ষেত্রে। এরকম কোন একটা বিন্দু যেটা আর দূরত্বে আছে, থিটা অ্যাঙ্গেল করে আছে, এটা যদি পি বিন্দু হয়, তাহলে পি বিন্দুতে আমরা ই নেট কত পেয়েছিলাম ম্যাগনিটিউড? বলো। 1/4πε0 পি বাই আর কিউব √3 cos স্কোয়ার থিটা প্লাস 1 পেয়েছিলাম। আমি ভুল বললাম না ঠিক বললাম? আজকে খুব ভুল হচ্ছে। ফর্মুলা ঠিক আছে? হ্যাঁ, হয়নি? ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে আমাকে বলো তো দেখি, এখানে ই ভেক্টরটা কত হবে? ই নেট ভেক্টর যদি আমি বলি কত হবে? একটা ধরে নাও আর ডাইরেকশনে, একটা ধরে নাও থিটা ডাইরেকশনে, থিটা ক্যাপ ডাইরেকশনে। এটা আর ক্যাপ ডাইরেকশন, একটা ধরে নাও একটা থিটা ক্যাপ ডাইরেকশনে। এটা করো তো দেখি। একটা দেখবে হবে 1/4πε0, এইদিকে যেটা হবে এর কম্পোনেন্ট পি কস থিটা। তাহলে পি কস থিটা 2p cos theta বাই আর কিউব ইন্টু আর ভেক্টর প্লাস 1/4πε0 পি সাইন থিটা বাই আর কিউব ইন্টু থিটা ক্যাপ। একটা আর এর ডাইরেকশন, একটা থিটা ডাইরেকশন। থিটা তো এইদিকে, এটা আর, এইদিকে আর ক্যাপ, এইদিকে থিটা ক্যাপ। এটা একটু চেক করো, চেক ইট অ্যান্ড প্রুভ ইট। তাহলে চৌম্বকের ক্ষেত্রে সিমিলার হবে। কিরকম হবে? চৌম্বকের ক্ষেত্রে যদি আমরা দেখি, এইটা ধরে নাও সাউথ, এটা ধরে নাও নর্থ, এর সেন্টার থেকে ধরে নাও আর দূরত্বে, এখানে পি একটা বিন্দু, যেটা যেটা এই যে পিএম ভেক্টরটা রয়েছে, পিএম যেটা রয়েছে, তার সাথে থিটা কোণে যদি নত থাকে, তাহলে সেক্ষেত্রে এই পিএমটাকে দুটো কম্পোনেন্টে ভাঙবো। এই যে পিএমটা, এটাকে আমি এটা না ধরে শুধু পিএম ধরতে পারি। এইটা হচ্ছে আমার আর এর ডাইরেকশন, এটা পি বিন্দু, এইটা হচ্ছে আমার থিটা। তাহলে পিএম এর দুটো কম্পোনেন্ট আমরা ভেঙে নিতে পারি। এইদিকে একটা কম্পোনেন্ট হচ্ছে পিএম কস থিটা, এইদিকে একটা কম্পোনেন্ট হচ্ছে পিএম সাইন থিটা। তাহলে একবার পিএম কস থিটার জন্য ক্যালকুলেট করবো, একবার পিএম সাইন থিটার জন্য ক্যালকুলেট করব। তাহলে দেখো, এইটা যদি পিএম কস থিটা হয়, পিএম কস থিটা হয়, তার জন্য আর দূরত্বে কোন একটা বিন্দুতে এই বরাবর হবে আমার বি প্যারালাল ভেক্টর, যেটা আর বরাবর আছে। এটা যদি আর ভেক্টর হয়, তাহলে আর ক্যাপ দিকে আছে, সেটা কত হবে? বি প্যারালাল যেটা হয় অক্ষর উপর অবস্থিত, সেটা হয় μ0/4π ইন্টু 2pm, 2 ইন্টু পিএম, পিএম মানে কত? পিএম কস থিটা, পিএম কস থিটা বাই আর কিউব ইন্টু কোন ডাইরেকশনে? আর ক্যাপ। তাহলে এটা যেদিকে হবে, আবার দেখো পি সাইন থিটা যেটা, পিএম সাইন থিটা যেটা, তার জন্য আবার আর দূরত্বে যেটা হবে, সেটা এই বরাবর হবে, যেটা হচ্ছে থিটা ক্যাপ ডাইরেকশনে, সেটা হচ্ছে বি
পারপেন্ডিকুলার, কারণ এটা পারপেন্ডিকুলার ডাইরেকশনে হচ্ছে। তাহলে বি পারপেন্ডিকুলার সমান কত হবে ভেক্টরটা? এটা হবে মিউ জিরো বাই 4 পাই ইন্টু পিএম সাইন থিটা বাই আর কিউব ইন্টু থিটা ক্যাপ। তাহলে বি নেট কত হবে? বি নেট ভেক্টরটা কত হবে? ভেক্টর দুটো যোগ সমান হবে মিউ জিরো বাই 4 পাই যদি আমি কমন নিয়ে নিই, পিএম বাই আর কিউব যদি আমি কমন নিয়ে নিই, তাহলে এখানে পাবো 2 cos থিটা আর ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ, থিটা ক্যাপ। আর থিটা ভেক্টরটাও কিন্তু আই ক্যাপ জে ক্যাপ যেমন হয়, তেমন এটা হচ্ছে আর ক্যাপ থিটা ক্যাপ। থিটা ডাইরেকশনে একক ভেক্টর থিটা ক্যাপ, আর ডাইরেকশনে একক ভেক্টর হচ্ছে আর ক্যাপ। যদি আমি এর মান বার করি তাহলে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার হবে, তাহলে আমার দাঁড়াবে, তাহলে বি নেট ভেক্টরটা আবার লিখছি আমি, বি নেট ভেক্টরটা হবে মিউ জিরো বাই 4 পাই পিএম বাই আর কিউব ইন্টু এখানে হচ্ছে 2 cos থিটা আর ক্যাপ প্লাস সাইন থিটা থিটা ক্যাপ। তাহলে এটা মান কত হবে বি নেটের? বি নেটের মান হবে তোমার পাতি এটা, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, কারণ এক্স, এইটা যদি এক্স আর এটা যদি ওয়াই হয়, তাহলে এখানে যদি আমি কোনো একটা পয়েন্ট ভাবি, তাহলে এই বরাবর হবে আই ক্যাপ, এই বরাবর হবে জে ক্যাপ। সিমিলারলি এই বরাবর হবে আর ক্যাপ, এই বরাবর হবে থিটা ক্যাপ। বড় করে যদি আঁকি তোমাদের সুবিধার্থে, এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এখানে কোনো পয়েন্ট যদি আমি দেখি, তাহলে এর বরাবর হবে আর ক্যাপ, আর এই বরাবর হবে থিটা ক্যাপ। কিন্তু এই বরাবর হবে এক্স ক্যাপ, এই বরাবর হবে ওয়াই ক্যাপ। মনে রাখবে এগুলো সব একক ভেক্টর, সুতরাং এদের দৈর্ঘ্য কিন্তু প্রত্যেকটার এক হবে। তাহলে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার হবে যেমন এক্স ওয়াই এর ক্ষেত্রে যেমন হয়, আর থিটার ক্ষেত্রেও তেমন হবে, কারণ এরা পরস্পর পরস্পরের পারপেন্ডিকুলার। তাহলে মিউ জিরো বাই 4 পাই, এটা কমন, পিএম বাই আর কিউব বাইরে বেরিয়ে গেল, রুট ওভার অফ এটা স্কোয়ার মানে 4 cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। সেখান থেকে একটা cos স্কোয়ার থিটা যদি নিয়ে নিই তাহলে 1 হবে। তাহলে মিউ জিরো বাই 4 পাই পিএম বাই আর কিউব ইন্টু রুট ওভার অফ 3 cos স্কোয়ার থিটা প্লাস 1। দিক কি? তাহলে ট্যান ফাই যদি আমি বলি, তাহলে এটা, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে কস, তাহলে এটা বাই এটা হবে, তাহলে সমান হবে, এই পুরো জিনিসটা কমন হয়ে যাচ্ছে, তাহলে উপরে পড়ে থাকছে সাইন থিটা, নিচে পড়ে থাকছে 2 cos থিটা, সমান হচ্ছে হাফ ট্যান থিটা। তাহলে ফাই সমান ট্যান ইনভার্স, যেমন ওটা বেরিয়েছিল তেমন এটা বেরোবে, হাফ ট্যান থিটা। কার সাপেক্ষে কোণ? এটা হচ্ছে আর ভেক্টরের সঙ্গে কোণ, সঙ্গে কোণ ফাইটা। মানে এখানে যে আর ভেক্টরটা আছে তার সাথে কত অ্যাঙ্গেল করেছে, এইটা হচ্ছে ফাই। ওকে, নেক্সট আমরা যদি কম্পেয়ার করি ইলেকট্রিক ডাইপোল ইন ইলেকট্রিক ফিল্ড, তার ক্ষেত্রে দেখো আমরা দেখেছিলাম যে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে যদি থাকে, এরকম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা ডাইপোল যদি থাকে, এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, এখানে আমরা যেটা করব, এখানে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে একটা দণ্ডচুম্বক বা তড়িৎবাহী কুণ্ডলী রাখবো, যারও এরকম একটা নর্থ পোল সাউথ পোল থাকবে। তাহলে এদিকে সাউথ, এদিকে নর্থ আমরা দিচ্ছি। এখানে আমরা মনে 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 ভাবতাম তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী যে আধান, সেগুলোর মনে মনে এদিকে পজিটিভ ছিল, মনে মনে এদিকে নেগেটিভ ছিল। এখানেও মনে মনে হবে এদিকে মনে মনে নর্থ পোল আছে, নর্থ পোল আছে, নর্থ পোল আছে, এদিকে মনে মনে সাউথ পোল আছে, সাউথ পোল আছে, সাউথ পোল আছে। তাহলে এখানেও একটা টর্ক সৃষ্টি হবে। এখানে যেমন টর্ক সৃষ্টি হয়েছিল টাউ সমান আমরা পেয়েছিলাম পি ক্রস ই, এখানেও টর্ক সমান হবে, টর্ক সমান হবে কিন্তু কত? এখানে হবে পিএম, টর্ক ভেক্টর সমান পিএম ক্রস বি। তার মানে এখানে ম্যাগনেটিক টর্ক যেটা দাঁড়াবে, তার মান সমান বেরোবে পিএম বি
সাইন থিটা। এখানেও যেমন তোমার ওয়ার্ক ডান যেমন বেরিয়েছিল ডিডব্লিউ, কিছু একটা বেরিয়েছিল সমান ডাব্লিউ সমান বেরিয়েছিল কত, মাইনাস টাউ ইন্টু ডি থিটা করে যেমন বেরিয়েছিল তেমন। এখানেও আমার ওয়ার্ক ডান যদি বের করতে দেয়, সেটাও আমরা কিন্তু টাউ ইন্টু ডি থিটা দিয়ে বের করবো। সো দিস আর সিমিলার অ্যাপ্রোচ। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে। কোনটা কোনটা বলছো? হ্যাঁ, ইন্টিগ্রেশন দিলে এটা হবে ডাব্লিউ, ডাব্লিউ হবে। এটা হচ্ছে ম্যাগনেট, ম্যাগনেট ইন এ ম্যাগনেটিক ফিল্ড। তার মানে প্রায় সিমিলার পুরোটা। সম্ভবত আমি তোমাদের সেকেন্ড চ্যাপ্টারটা আগে পড়িয়ে দিয়েছি, কিন্তু সেকেন্ড চ্যাপ্টারটা আবার আমরা পড়বো, কারণ তার মধ্যে অনেক ছোট ছোট ইকুয়েশন আছে যেগুলো আবার ফার্স্ট চ্যাপ্টার, এই যেমন আমি কিছু কিছু ক্ষেত্রে আটকে যাচ্ছি, বলতে পারছি না কিছু কিছু ফর্মুলা। যেমন তড়িৎবাহী কুণ্ডলী বললে তার ক্ষেত্রে কেমন ফর্মুলা হয় না হয় সেগুলো আমি বলতে পারছি না, সলিনয়েড সম্বন্ধে বলতে পারছি না। তো সেই জন্য কিছু কিছু জিনিস যেহেতু আমি বলতে পারছি না, সেগুলো আবার বলতে পারবো যখন আমার আবার ফার্স্ট চ্যাপ্টারটা হবে। আমি সবসময় এই যতটা তোমরা তড়িৎ ক্ষেত্রে পড়েছো, ততটা আগে চৌম্বক ক্ষেত্রে আমার কাজটা করিয়ে দিলে তোমরা সামান্য সিমিলারিটি পাবে। সিমিলারিটি পেলে তোমাদের কনফিডেন্স বাড়বে। তারপরে আমরা নেক্সট ডেতে আমরা কালকে আমরা কিন্তু পড়বো যেমন করে তড়িৎবাহী তার, প্রথম যে স্টেটমেন্টটা দিয়ে আমরা তড়িৎ চুম্বকত্ব শুরু করেছিলাম, যে একটা তড়িৎবাহী তারে যদি কারেন্ট যায় তাহলে তার চারদিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তাহলে নেক্সট আমাদের ডিসকাশন যেটা হবে সেটা হচ্ছে, এটা তোমরা তার আগে বলে দিই, আমরা যেটা পড়লাম সেটা ইউনিট 3 সেকেন্ড চ্যাপ্টারে পাবে। সেকেন্ড চ্যাপ্টারে খানিকটা পাবে, ফার্স্ট চ্যাপ্টারে খানিকটা পাবে। এটা বেশি পাবে, ফার্স্ট চ্যাপ্টারে খানিকটা পাবে। তো যাই হোক, যেখানে হোক পড়ে নিও। কিন্তু মনে রাখবে কিছু কিছু জিনিস, কিছু কিছু ফর্মুলা এখন সেকেন্ড চ্যাপ্টারের যেগুলো রয়েছে, বিশেষ করে যেগুলো কারেন্ট দেওয়ার ফলে ম্যাগনেটিক ফিল্ড কতটা তার ফর্মুলা ডাইরেক্ট লিখছে, সেটা আবার ফার্স্ট চ্যাপ্টারে আছে। তো সেটা ফার্স্ট চ্যাপ্টারে করার পর আবার যখন আমরা সেকেন্ড চ্যাপ্টার করব, তখন সেগুলোকে কিন্তু রিভাইজ করে নেবো। সুতরাং এই এই দুটো চ্যাপ্টার, ইউনিট 2 এর ফার্স্ট এবং সেকেন্ড, এটা কিন্তু আমরা পরপর দুবার হয়তো আমাদের রিভিশন হলেও হতে পারে। ওকে, তো আমরা নেক্সট ডেতে যেটা করব সেটা হচ্ছে আমরা ফার্স্ট চ্যাপ্টারটাকেই ফোকাস করব, এটাকে ফোকাস করব, এবং এটাকে ফোকাস করে আমরা প্রথম পড়ব বায়ো স্যাভার্ট ল, যেখানে বলবে যে কারেন্টের দরুন, এখানে ধরো না আই কারেন্ট আছে, তার জন্য আর দূরে কোন একটা পি বিন্দুতে কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় তার ফর্মুলা। তাহলে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু ইলেকট্রিক কারেন্ট, তার মান, তার দিক। দিকের জন্য অনেক ফর্মুলা তোমরা ছোটবেলায় পড়েছো, অ্যাম্পিয়ারের সাঁতার কাটার নিয়ম, কক্সস্ক্রু নিয়ম, তারপরে রাইট হ্যান্ড পাম রুল, এগুলোর মধ্যে যে কোনো একটা মনে রাখলেই হবে। তো আমরা ওই সাঁতার কাটার নিয়ম, স্ক্রু নিয়ম, এগুলো আমরা পরে দেখবো। আমরা প্রথমে ম্যাথামেটিক্স করব, তারপর সেখান থেকে কি দিক পাচ্ছি সেটা দেখার চেষ্টা করব। তারপর দিকগুলো ওখান থেকে আমরা পটপট করে ভেবে নিয়ে কোন দিকে হয় তার সাথে ম্যাচ করছে কিনা দেখবো, দেখে আমরা অ্যাম্পিয়ারের সাঁতার কাটার রুল, কক্সস্ক্রু রুল, রাইট হ্যান্ড পাম রুল, এগুলোর মধ্যে থেকে রাইট হ্যান্ড পাম রুলটা বেশি ইজি মনে রাখার জন্য সেই সমস্ত জিনিসগুলো আমরা দেখবো। ওকে, তাহলে এখানে আমরা যেগুলো পড়লাম তার মধ্যে থেকে কারেকশন, যেটা মেজর কারেকশন, যেটা আমি বারবার তোমাদের বলছি, সেটা হচ্ছে কি করে বললাম ভগবান জানে, সেটা যে মেজর কারেকশন হচ্ছে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স। এটা ক্রিমিনাল অফেন্স হয়ে যাবে যদি কেউ ভুল বলে দেয়। লাইন্স অফ ফোর্স যেগুলো, এটা অলওয়েজ ক্লোজড। এটা মনে রেখো, ঠিক আছে? এবং বলরেখার ক্ষেত্রে এই যে এটা নর্থ পোল, এটা সাউথ পোলের দিকে যেমন যাবে, তেমন ক্লোজ করার জন্য একটা এদিকে ঢুকতেই হবে। ঠিক, তার মানে এইটা হচ্ছে, এই হচ্ছে লাইন। এটা আমি ভুল বলেছিলাম, প্লিজ এটা কারেকশন করে নিও। কারণ দেখো আমরা সবসময় পড়ি, কখনো কখনো টু এরার ইজ হিউম্যান, ভুল হয়, কিন্তু ভুলটা কারেক্ট যেন হয়ে যায় পরীক্ষা হলে ঢোকার আগে, দ্যাট ইজ মাচ মোর ইম্পর্টেন্ট।
তার আগে অবশ্যই কারেক্ট হবে, সেজন্য আমাদের পিডিএফ শেয়ার হয়, ভিডিও শেয়ার হয়। এই ভিডিওতে ভুলভালগুলো হয়তো থেকে যাবে, এগুলো দেখে নিস, বুঝলি? পুরো ভিডিও না দেখে অল্প অল্প ভিডিও দেখলে মুশকিল। বিশেষ করে পিডিএফটা যারা ক্লাস অনলাইন লাইভ করছো না, তারা পিডিএফটা দেখে নিও। এই যে আমি কারেকশন ফারেকশন বলছি, এগুলো কিন্তু পরবর্তীকালে ভালো করে দেখে নিও। ঠিক আছে? ওকে, চলো বাই। আর আমার কোনো টাইমও নেই, আমার কোনো ইচ্ছেও নেই। প্লাস আমি অত টেকনোলজিও জানি না যে ভিডিওকে কাটিং ফাটিং করা। সুতরাং এই যে প্রথমে আমি যে তোমাদের এরারটা বলে ফেলেছি, সেই এরারটা যদি কেউ দেখার পর আর যদি কিছু না দেখে, তাহলে আমার ফিজিক্স নলেজ নিয়ে কিন্তু সবারই বিশাল, মানে যারা ফিজিক্স বোঝে তাদের বীভৎস কোশ্চেন মার্ক হয়ে যাবে। এটা এত বড় একটা ভুল।